যারা দিন কায়েম করবে, রাষ্ট্রীয়ভাবে দিনকে কায়েম করবে, তাদের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করে বলছেন যে তোমরা যদি দুইটা শর্ত পূরণ করে থাকো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা দান করবেন। সংগ্রামে উপস্থিতি, আমরা জানি আজকে 5ই আগস্টের পরে একদল এক শ্রেণী মানুষ দেশে দুর্নীতি, লুটতরাজ, গুম খুন, রাহাজানি করে এই দেশ থেকে পালিয়েছে। কিন্তু আরেক শ্রেণীর যারা আছে, আরেক দল যারা আছে, তারা এই দেশে মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র কায়েম করতে চায়। আমি তাদেরকে বলতে চাই, মদিনা সনদের ধারাগুলো আপনি পড়ে দেখেছেন কিনা? কতটি ধারা আছে মদিনা সনদে? না এগুলো আপনাদের ভণ্ডামি? মদিনা সনদ একটু পড়ে দেখবেন, যারা শিক্ষিত পার্সন আছে তারাও পড়ে দেখতে পারেন। এই মদিনা সনদের 47টি ধারা ছিল। তিনারা যে মানুষ মানে আমাদের ইমাম মুয়াজ্জিন হুজুর ভাইদের সাথে যখন বসেন তখন তিনারা বলেন যে আমরা মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব। অথচ মদিনা সনদের যে সময় করা হয়েছিল সে সময়ে দাস প্রথা ছিল, অমুসলিমদের কাছ থেকে জিজিয়া কর নেওয়া হতো। আচ্ছা বলেন তো, তারা যদি মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে চায় তাহলে কি আবার এই দাস প্রথায় ফিরিয়ে আনবেন কিনা? আপনারা কি বলেন? ঠিক কিনা বলেন? মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাতে হলে আবার সেই 1400-1500 বছর আগের পূর্বের দাস প্রথা ফিরিয়ে আনতে হবে। মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে হলে যারা অমুসলিম আছে তাদের কাছ থেকে জোরপূর্বক জিজিয়া কর আদায় করতে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মদিনা রাষ্ট্র কায়েম করেছিলেন, সকলের নিকট যে ধারাগুলো তিনি উল্লেখ করে একটা সন্ধি স্থাপন করেছিলেন, সে ধারাগুলো কিন্তু অমুসলিমরা মানছিল না, মানে তারা মেনে নিতে পারছিল না। মেনে নিতে না পারা সত্ত্বেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাষ্ট্র করেছিলেন সেই রাষ্ট্রের জনগণ ছিল 10,000। মদিনা জনগণ ছিল কত? 10,000। মুসলমান ছিল কত? 200। আর 9,800 জন ছিল অমুসলিম, ইহুদি, নাসারা, মুশরিক সব মিলে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা সনদের মাধ্যমে সবগুলো গোত্রকে প্রায় একত্রিত করতে পারছিলেন, বড় বড় যারা প্রভাবশালী গোত্র ছিলেন। কিন্তু যারা অমুসলিম ছিল তারা কিন্তু এটা মেনে নিয়েছিল না। তাহলে আমাদের দেশে যারা অমুসলিম আছে, মদিনা সনদ অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে তাদের অবস্থা কি হবে? তারা কি মানবে? এই প্রশ্নগুলো আমি জাতির কাছে রেখে গেলাম। আমাদের আর একটি দলের মহাসচিব আছেন, তিনি বলেন যে শরিয়ার আইন আমি মানি না, আমরা বুঝি না। আসলে শরিয়া মানেই হচ্ছে আইন, দ্যাট মিনস ইসলামিক আইন। উনি বোঝেন না। কিন্তু আমার প্রশ্ন, উনি যে বিয়ে করছেন কোন আইনি বিয়ে করছেন এটা আমার জানার দরকার। আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম, ওনার বিবাহ যদি শরিয়া আইনে না হয় তাহলে ওনার যা সন্তান আদি হয়েছে এগুলো কি বৈধ না অবৈধ আপনারা বিচার করবেন। সংগ্রামী উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমি যে আয়াত বলেছিলাম সূরা নূরের 55 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা যদি দুইটা শর্ত পূরণ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমতা দান করবেন। 1 নম্বর শর্ত হচ্ছে আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াদা, আল্লাহ ওয়াদা করছে, আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات لا يستخلفنهم في الأرض كما استخلف الذين منكم
কামা ইসতাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অর্থাৎ জমিনে যারা এই দুটো শর্ত পূরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতা দান করবেন। এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস তারা যদি রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবেন। দ্বিতীয় নম্বর শর্ত হচ্ছে তারা যদি নেক আমল করে, আমিলুস সালিহাত, তারা যদি সৎ কাজ করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমতায় বসাবেন। কেমন ক্ষমতা দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইস্তাখলিফাল্লাযীনা মিনকুম কামা ইস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সাহাবী আজমাইনদের যে খেলাফত কায়েম হয়েছিল সেই রকম খেলাফত জমিনে দান করবেন। সুতরাং আমাদেরকে যারা ইসলাম বলতে আছেন সেসব ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, তাহলে আমাদের এক নম্বর শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস এবং সৎ গুণাবলী, অর্থাৎ ওয়েলফেয়ার মূলক যে রাজনীতি সেই রাজনীতিগুলো চালু করতে হবে, বেশি বেশি করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমতার কাছাকাছি নিয়ে যেতে পারেন, মানে ক্ষমতা দিবেন, ওয়াদা করতেছেন যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন। দুই নম্বর যে শর্ত, যে কাজটি করলে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামপন্থীদেরকে দুনিয়ায় ক্ষমতা দান করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। অর্থাৎ তোমরা যদি ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে আল্লাহর রজ্জুকে আঁকড়ে ধরো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জমিনে ক্ষমতা দান করবেন। সংগ্রামে উপস্থিতি, এখানে আবার কিছু ভুল ব্যাখ্যা করে আমাদের হুজুররাই, কেউ মাইন্ডে নিয়েন না। এখানে বিহাবলিল্লাহি, এখানে আল্লাহর রজ্জু বলতে আল্লাহর দ্বীনকে বোঝাইছে, আল্লাহর দ্বীন ইসলামকে বোঝাই গেছে, কোরআনকে বোঝায় নাই। এখানে অনেকে বলে যে কোরআনকে যদি ধারণ করেন, দ্বীনের মধ্যে একটা প্রধান উপাদান হচ্ছে কোরআন, সেটা সংবিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। কিন্তু দ্বীনে আরো অনেক কিছু আছে, সুন্নাহ আছে, ইজমা আছে, কিয়াস আছে, সবগুলো মিলেই হচ্ছে দ্বীন। আর কোরআন আছে একটা আলাদা পার্ট। সুতরাং আল্লাহর রজ্জুকে যদি ধারণ করে, এ শুধু জামাত ইসলাম আল্লাহর রজ্জু ধারণ করলে হবে না, চরমুনা শুধু আল্লাহর রজ্জু ধারণ করলে হবে না, ঐক্যবদ্ধভাবে সমষ্টিগতভাবে সকলেই যদি ইসলামকে ঐক্যবদ্ধভাবে দ্বীনকে ধারণ করে তাহলে এটা সম্ভব। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলছেন যে আনাকিমুদ্দিন ওয়া লা তাতাফাররাকু, অর্থাৎ তোমরা দ্বীন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হয়ে না, মতপার্থক্য করো না। অর্থাৎ শুধু কোনো একটা দল ঐক্যবদ্ধ হলে হবে না, এখানে যতগুলো ইসলামপন্থী দল বাংলাদেশে আছে সকলেই যদি একত্রিত হতে পারে তাহলেই ইসলাম ক্ষমতায় আসবে। তার প্রমাণ কিছু আমি আপনাদের দিব। সংগ্রামী উপস্থিতি, আমরা জানি পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন মিশর, এখানে যখনই ইসলামপন্থীরা একত্রিত হয়েছে তখনই এখানে দ্বীন কায়েম হয়েছে, ইসলাম ক্ষমতায় আসছে। তুরস্ক যখনই ইসলামপন্থীরা ক্ষমতায় আসছে তখনই দ্বীন কায়েম হয়েছে। সংগ্রামী উপস্থিতি, আপনাদের কাছে আরো একটি প্রশ্ন রাখতে চাই। আচ্ছা, মদিনা সনদ অনুযায়ী যদি কেউ রাষ্ট্র চালায়, যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মদিনা সনদ করতেছিলেন, এর একটা ইতিহাস আছে, প্রথম রিটেন সনদ এটা। কিন্তু ইসলামপন্থীদের বোকা বানানোর জন্য আমার মনে হয় তারা এই কথাটি বলে। মদিনা সনদ অনুযায়ী হাসিনার বিচার যদি হয় তাহলে হাসিনা কোন জায়গায় থাকবে এটা কি আপনারা জানেন? জানেন কিনা? মদিনা সনদ অনুযায়ী হাসিনার বিচার যদি হয় তাহলে এই হাসিনাকে হয় দাসীবাদীতে পরিণত করতে হবে, অর্থাৎ দাস প্রথা সেই সময় ছিল, সেই দাস প্রথায় নিয়ে যেতে হবে তাহলে এই জনগণকে। এবং হাসিনা যে জেনোসাইড চালাইছে, এই জেনোসাইড অনুযায়ী
তার বিচার হয় তাকে দাসীবাদী থাকতে হবে, আর নাই তাকে তরোয়াল দিয়ে কতল করতে হবে, আর না হলে তাকে যুদ্ধবন্দী বিনিময় চুক্তি করতে হবে। তা আমি প্রশ্ন রাখতে চাই, যারা মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাতে চান, এর আগে হাসিনা বলেছিল যে আমি মদিনা সনদ অনুযায়ী রাষ্ট্র চালাতে চাই, কিন্তু তিনি করেছিলেন কি? গুম করেছিলেন, খুন করেছিলেন, দুর্নীতি করেছিলেন, রাষ্ট্রের যত শাসন আছে সবকিছু তিনি চালিয়েছিলেন। আসলে এটা কি মদিনা সনদে ছিল? তাহলে তিনি কোন সনদ অনুযায়ী চালাইছিলেন রাষ্ট্র? আপনাদের কাছে এই প্রশ্ন রেখে গেলাম। সংগ্রামী উপস্থিতি, রব্বুল আলামিন বলেন এরপরে যে ইসলামপন্থীদের যে কাজটি করতে হবে, তৃতীয় নম্বর যে শর্ত পূরণ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও বিশ্বাস, তোমরা আল্লাহকে বিশ্বাস করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করবে এবং জান ও মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করবে, আল্লাহর দ্বীন কায়েমের জন্য প্রাণান্ত করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান এবং মাল দিয়ে, এখানে বলা হয়েছে মাল এবং জান দিয়ে। যে কথা বলা হয়েছে, মাল সম্পদ আপনি দিবেন না। আমরা বলি যে রাষ্ট্র কায়েম হয়ে যাক বা ইসলামের রাষ্ট্র, কিন্তু সম্পদ দিতে চায় না, সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করতে চায় না। অথচ আল্লাহ বলছেন যে এই আয়াত অনুযায়ী এই চারটা শর্ত যদি পূরণ করে, আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন তাহলে শোনেন। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন আগফির লাকুম যুনুবাকুম ওয়া ইদখিলকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের গুনাহের কথা মাফ করে দিবেন এবং মাসাকিন তাইয়্যিবাতান ফি জান্নাতিন আদনিন যালিকাল ফাওজুল আযীম। অর্থাৎ পরকালে, দুনিয়ায় আপনি রাষ্ট্র দিন কায়েমে করলে পরকালে আপনি কি করবেন? এমন জান্নাত পাবেন যেটা পবিত্র স্থান, যে স্থান দুনিয়ার কোথাও নাই, কোথাও পাবেন না। এরপরে রব্বুল আলামিন আরেকটা আপনাদের স্বপ্ন পূরণ করবেন, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। রব্বুল আলামিন বলেন তোমাদের আরো একটি আকাঙ্ক্ষা পূর্ণ করে দেব, আর সেটা হচ্ছে নাসরুম মিনাল্লাহি, আল্লাহর সাহায্য এবং জমিনে দিন কায়েম করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যদি এই চারটি শর্ত পূরণ করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি করবেন? পরকালে জান্নাত এবং দুনিয়ায় ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিব। অর্থাৎ যেটা আমরা পছন্দ করি যে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হোক, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কায়েম করে দিবেন। সংগ্রামী উপস্থিতি, আমার সময় শেষ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিনের ঝান্ডাবাহী, পতাকাবাহী করার জন্য, দিনের সেনাপতি করার জন্য সকলকে তৌফিক দান করুক।